আসসালামুআলাইকুম সবাইকে আবারও জানাই মুজিবস ICT কেয়ারে স্বাগতম। আমাদের আজকের লেকচার ভিডিও টপিক হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর। হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে হেক্সাডেসিমালকে আমরা এনি বেস কাউন্ট করি, তো সেক্ষেত্রে এনি বেস টু বেস টাইম ফর্মুলা ছিল ডিজিট ইন্টু বেস পাওয়ার পজিশন। তো ডিজিট ইন্টু বেস পাওয়ার পজিশন এই ফর্মুলাটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম আমার বাইনারি থেকে ডেসিমাল সংখ্যা রূপান্তরের ভিডিওতে। তোমরা যে ভিডিওটি না দেখো তাহলে দেখে আসবা, আমি আই বাটনে দিয়ে রাখবো। এখন হেক্সাডেসিমাল থেকে দশমিক রূপান্তর, তাহলে আমরা একটা কোয়েশ্চেন লিখি A09.C2 একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমাদেরকে রূপান্তর করতে হবে দশমিক সংখ্যা পদ্ধতিতে। এখন এই হেক্সাডেসিমাল থেকে দশমিকের নিয়মটা কিন্তু ঠিকই আমাদের আগে করা বাইনারি থেকে দশমিক এবং অক্টাল থেকে দশমিক এর মতোই, কিন্তু এখানে একটা জিনিস পরিবর্তন হবে, সেটা হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা কিন্তু অ্যালফাবেট ইউজ করতে হয়। তো এই অ্যালফাবেটের জায়গায় শুধু আমাদের একটু পরিবর্তনটা আসছে, বাট ফর্মুলা অ্যাপ্লিকেশন সব কিছু আগের মতোই। আচ্ছা, আবারও ধরে নিলাম আমরা একদম বেসিক লেভেল থেকে আসছি, অর্থাৎ আমরা ম্যাথ এগুলা কখনো করিনি, তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, রূপান্তর মানে বেস 10 খুঁজবো। এরপর এখানে দেখবো বেস 10কে পাওয়া যাচ্ছে নাকি। হ্যাঁ, বেস 10কে পেয়েছি। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে হচ্ছেটা কি, ক্যালকুলেশনটা কীরকম হচ্ছে। বেস 10 যখন আমরা পাই তখন আমাদের দুইটা ক্যালকুলেশন থাকতে পারে, হয় বেস 10 থেকে আমি অন্য বেসে যাব অর্থাৎ এনি বেসে যাব, অথবা এনি বেস থেকে বেস 10 আসবো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হেক্সাডেসিমাল থেকে বেস 10 কনভার্ট হচ্ছে। এখন হেক্সাডেসিমাল বলতে আমরা কি জানি, এখন হেক্সাডেসিমাল বেস 10। এখন আমরা হেক্সাডেসিমাল বলতে জানি এনি বেস টু বেস 10 হচ্ছে, আর এনি বেস টু বেস 10 এর ফর্মুলা কি ছিল, ডিজিট ইন্টু বেস পাওয়ার পজিশন। এখন ডিজিট ইন্টু বেস পাওয়ার পজিশন কি সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব, বাট বিস্তারিত আলোচনা আমি করতে পারবো না সময়ের স্বল্পতার কারণে। তাই বলবো যারা বিস্তারিত আলোচনাটা দেখো নেই এবং দেখার ইচ্ছা থাকে তাহলে তুমি আমার আই বাটনে থাকা বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তরটা দেখে নিবা। এখন এই ফর্মুলা অনুযায়ী আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা ডিজিটকে তার বেস দ্বারা গুণ করতে হবে, দেন পজিশন ভ্যালু বসাতে হবে। তো প্রথমত আমরা প্রত্যেকটা ডিজিটকে তার বেস দ্বারা গুণ করি, একটু কাজটা করি, অর্থাৎ এই কোয়েশ্চেনের প্রত্যেকটা ডিজিটকে তার বেস দ্বারা গুণ করব। এখন এখানে প্রথম ডিজিট হচ্ছে a, তাহলে a ইন্টু 16 প্লাস এরপর ডিজিট 0 ইন্টু 16 প্লাস এরপরটা 9, তাহলে 9 ইন্টু 16 প্লাস এরপরটা c, তাহলে c ইন্টু 16 প্লাস এরপরটা 2, তাহলে 2 ইন্টু 16। এটুক পর্যন্ত আমি ডিজিট ইন্টু বেসে কাজ করে ফেললাম। এখন বাকি কি আছে, বাকি আছে আমাদের পজিশনের ভ্যালুটা। তো পজিশনের ভ্যালু বসানোর নিয়ম হচ্ছে আমাদেরকে দশমিককে সেন্টারে রাখতে হবে, অর্থাৎ দশমিকে আমাদের টার্গেট পয়েন্ট থাকবে। দশমিক থেকে ডান পাশেগুলা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাগুলা -1, -2, -3 ভ্যালুগুলো বসাবো পজিশনের জন্য, এবং দশমিকের বাম পাশেগুলো অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলা শুরু হবে 0, 1, 2, 3। একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু এখানে ভুলেও -1, -2, -3 এবার দিতে পারবা না। মনে রাখতে হবে দশমিকটা আমাদের সেন্টার পয়েন্ট, দেন এর থেকে যদি আমি ডান দিকে যাই তাহলে আমি মাইনাস দিয়ে শুরু করব, -1 দিয়ে শুরু করব, এবং বাম দিকে গেলে আমি 0 দ্বারা শুরু করব। এই কনসেপ্টটা আমাদের সবসময় ক্লিয়ার থাকা লাগবে, নাহলে আমরা ম্যাথগুলোকে এলোমেলো করে ফেলবো, ভুল লিখে আসবো। এখন পজিশনে পেলেও যদি আমরা বসাই তাহলে দেখা যাচ্ছে প্রথম 3টা ডিজিটের পর দশমিক, তাহলে আমরা গুনবো একটা ডিজিট, 2টা ডিজিট, 3টা ডিজিট। তুমি বলতে পারো ভাইয়া এত বড় একটা জিনিসকে আপনি একটা ডিজিট ধরতেছেন। হ্যাঁ, কেন? দেখো তুমি a ইন্টু 16 করছো, 0 ইন্টু 16 করছো, 9 ইন্টু 16 করছো, অর্থাৎ এখানে ব্রেকেটসের মধ্যে এক একটা ব্রেকেট হচ্ছে এক একটা ডিজিট। সেই অনুযায়ী প্রথম 3টা ডিজিটের পর দশমিক, অর্থাৎ 1টা 2টা 3টা, তো 3টা ডিজিটের পর দশমিকটা আমাদের এই জায়গায় থাকার কথা। তোমরা এবার দিবা না, আমি তোমাদের বোঝানোর জন্য আপাতত লিখে দিচ্ছি যে এখানে একটা দশমিক থাকবে। তো আমরা জানি দশমিকের বাম পাশে গেলে বেসের পাওয়ারটা শুরু হয় 0, 1, 2, আর দশমিক থেকে ডান পাশে গেলে বেসের পাওয়ারটা শুরু হয় -1, -2। এই জিনিসগুলো একটু ভালো করে চিন্তা করে তুমি লিখবা। দরকার হলে তুমি 1 মিনিট সময় নাও, কারণ এই ম্যাথগুলো তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেনের জন্য আসে।
তো সেক্ষেত্রে 1 মিনিট সময় নষ্ট করলে তো কোনো সমস্যা নেই। এখন তো সব কিছু করলাম ভাইয়া, ডিজিট ইন্টু বেস পাওয়ার পজিশনের কাজটা করলাম, বাট প্রথম ক্যালকুলেশন এসে দেখলাম a ইন্টু 16 স্কোয়ার। এখন ভাইয়া সব কিছু তো বুঝলাম, বাট এ কে দিয়ে কী করবো? আমরা এতক্ষণ তো 0 থেকে 9 ইউজ করতাম, 0 থেকে 9 ইউজ করে একটা সংখ্যা বানাইতাম, সংখ্যাটা দিয়ে ক্যালকুলেশন করতাম, বাট আপনি এখন এ দিয়ে কী করবেন? তো যাদের এটা নিয়ে এখনও কনফিউজড তারা নিশ্চয়ই আমার একদম প্রথম ক্লাস অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে যে আলোচনা করেছিলাম ওই ভিডিওটা দেখো নেই, সেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। তারপর একটু বলি, সেটা হচ্ছে কি, আমরা হেক্সাডেসিমালের জন্য 16টা ডিফারেন্ট মৌলিক চিহ্ন লাগবে। তো আমরা হেক্সাডেসিমালের জন্য 0 to 9 ইউজ করি টোটাল 10টা ডিফারেন্ট মৌলিক চিহ্ন আমরা বের করতে পারছি, বাট আমাদের আরও 6টা ডিফারেন্ট মৌলিক চিহ্নের প্রয়োজন ছিল। এখন 9-এর পর 10 লিখলে 2টা অঙ্ক হয়ে যাচ্ছিল, যাকে আমরা করলাম কি অ্যালফাবেট ইউজ করা শুরু করছিলাম। তো অ্যালফাবেট সেক্ষেত্রে এ থেকে এফ টোটাল 6টা। তো এগুলো নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করেছিলাম আমার সংখ্যা পদ্ধতি প্রকারভেদে ভিডিওটিতে, আমি আই বাটনটা দিয়ে রাখছি, তোমরা দেখে নিবা। আচ্ছা, এরপর আমরা বলছিলাম আমরা যে অ্যালফাবেটগুলো ইউজ করতেছি এ থেকে এফ, এগুলোর জন্য আমরা একটা ভ্যালু মনে রাখবো। ভ্যালুগুলো কীরকম? এ বলতে 10, বি বলতে 11, সি বলতে 12, এভাবে করে এ বলতে 15, এভাবে আমরা ভ্যালুগুলো মনে রাখবো। অথবা যদি ভ্যালুগুলো মনে না থাকে তাহলে আমরা হাতে কীভাবে গুনে গুনে বের করবো সেটাও শিখছি। তো সবগুলো আমাদের ওই ভিডিওটিতে আছে, তো ওইখানে দেখে নেবা। কিন্তু এই ভিডিওতে আমাদের যেটুকু প্রয়োজন আমরা ততটুকু পড়বো, বাট বিস্তারিত সব কিছু ডিটেলসে পড়তে গেলে ভিডিওটি দেখে আসতে হবে। তো এতক্ষণ যা বুঝলাম, একে ক্যালকুলেশন করা যাবে না, তো এই জায়গায় আমরা একটা ভ্যালু জানি, তো এর ভ্যালু হচ্ছে 10। তো সেক্ষেত্রে 10 ইন্টু 16 স্কোয়ার প্লাস 0 ইন্টু 16 to the power 1 প্লাস 9 ইন্টু 16 to the power 0 প্লাস সি কে তো বসানো যাবে না, কেন সি দিয়ে ক্যালকুলেশন করতে পারবো না। তো এখন সি এর জন্য ভ্যালু মনে করতে গেলে হাতে গুনি এ বি সি, 3টা আঙ্গুলে গেলাম। তাহলে আমরা এবার ভ্যালু কাউন্ট করি 10 11 12, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 12। তো সেক্ষেত্রে 12 ইন্টু 16 to the power -1 প্লাস 2 ইন্টু 16 to the power -2। তো একটুকুই ছিল আমাদের মেন কাজটা, এরপর কিছু না। এরপর হচ্ছে আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশনগুলো করে বসাই দিব। তাহলে এখন ক্যালকুলেটারের মাধ্যমে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে 10 ইন্টু 16 স্কোয়ার ইকুয়াল 2560 প্লাস, এটা বের করার দরকার নেই, কেন সামনে 0 দেখা যাচ্ছে, বের করে লাভ কি, 0 দ্বারা গুণ করলে তো 0 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি 0 বসাই দিলাম। প্লাস 16 to the power 0 বলতে 1 ইন্টু 9 ইকুয়াল 9 প্লাস, এটা বের করা যাক 12 ইন্টু 16 to the power -1 ইকুয়াল হচ্ছে 0.75 প্লাস 2 ইন্টু 16 to the power -2, অনেক বিশাল একটা নাম্বার আসছে 0.0078। এখন তোমাদের একটা মনে কোশ্চেন রাখতে পারে যে ভাইয়া দশমিকের পর কয়টা ঘর নিলে ভালো হয় অথবা কয়টা ঘর নেব, সেই ক্ষেত্রে ডিপেন্ড করে তোমার উপরে, তুমি 4 ঘর নাও, 5 ঘর নাও, অথবা 6 ঘর নাও। আচ্ছা, এখন এগুলোকে যোগ করে বসিয়ে দিই। 0.0078 প্লাস 0.75 প্লাস 9 প্লাস 2560 ইকুয়াল 2569.7578। এরপরে বেস 10। তো এইটুকু ছিল আমাদের হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতির রূপান্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে আমাকে কোশ্চেন করতে পারো অথবা আমার পেজে নক দিতে পারো। তো পেজে নক দেওয়া থেকে বেটার হচ্ছে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পোস্টের মাধ্যমে আমাকে কোশ্চেন করা। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করা। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।